পৃথিবীর সবচেয়ে বড় গণ আযাব হবে কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে। সেদিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে। এই যে তুরস্কে, সিরিয়াতে, লেবাননে ভূমিকম্প হয়ে গেল, একটা বিশাল অংশ জুড়ে যে ভয়াবহ মেসাকার হয়েছে, শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে। প্রায় 50,000-এর মতো মানুষ এখনো পর্যন্ত মৃতের সংবাদ পাওয়া গেছে। আরো কত মানুষ আছে আল্লাহ ভালো জানেন। এটাতেই আমরা গোটা পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাচ্ছি। মোহতারাম হাজরিন, কিয়ামতের আগে মহাপ্রলয় যে হবে, সেই মহাপ্রলয়ের সময় যে ধ্বংসযজ্ঞ হবে, 3টা বড় বড় ভূমিধস হবে, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মধ্যে। এগুলো কিয়ামতের আলামাতে কোবরার বা বড় আলামতের মধ্য থেকে 3টি এগুলো হবে। এইরকম গণ আযাবে পুরা এলাকা শেষ হয়ে যাবে। এটা তখন হবে যখন সুদ গণহারে সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে। কথা আপনি বলতে পারবেন না যে অন্য কোনো গুনাহ করলে আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। না, যুদ্ধের ঘোষণা শুনে রাখতে আল্লাহ তাআলা বলেন নাই, সুদের কারবার সম্পর্কে আল্লাহ বলেছেন। তাহলে বুঝতে হবে এটা কত জঘন্য এবং কত ভয়াবহ। এটা এত ভয়াবহ দেখে আজ গোটা দুনিয়াতে শয়তান গোটা পৃথিবীতে সুদকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে দুনিয়াটা সুদের উপর দাঁড়ায় আছে। এই সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই বললে চলে। কিন্তু তারপরেও ঠান্ডা মাথায় আপনি নিজে লোন দিবেন একটু সুদের যে আপনি মুনাফা পাবেন, সেই মুনাফার লোভে। তো মনে রাখবেন আপনার আখিরাতের আশা খুবই ক্ষীণ যদি আপনি তওবা করে ফিরে না আসেন। মোহতারাম হাজরিন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল সুদের আরেকটা ভয়াবহ দিক হলো, দ্বিতীয়ত ভয়াবহ দিক হলো সুদখোর এটা মালউন মিনাল্লাহ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলার লানত বর্ষণ হবে, আল্লাহর গজব নাজিল হবে সুদখোরের উপরে, যে সুদ দেয় তার উপরে, এবং সুদের যে লেখে তার উপরে, সুদের যে সাক্ষী হয় তাদের উপরে, সুদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হয় সবার উপর আল্লাহ লানত বর্ষিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন, এদিকে ওয়াজ মাহফিলও আসেন, মসজিদেও যান, টুপিও মাথায় দেন, মাথায় হয়তো আপনার টুপিও আছে, মুখে দাড়িও আছে, হয়তো অনেক হুজুরে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশিও করেন। মনে রাখবেন মক্কা মদিনার সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নেই। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বদদোয়া করেছেন। আল্লাহর গজব আপনার জন্য, সুদখোরের জন্য অবধারিত। সুদখোর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে, দিনাতিপাত করে, টাকা পয়সা কামাই করে। মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বোম হয়ে তার পেটের ভিতরে ব্লাস্ট হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান্নাম করে দিবে, তার শান্তি আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আখিরাতটা তো অনেক পরে, দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন, মানসিক যন্ত্রণা, নানা রকমের আযাব, যেটা আপনি হয়তো কল্পনাও করবেন না। হয়তো এখন উপার্জন করছেন 2 নম্বর পথে, এর ধাক্কা হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর পরে লাগবে, কিন্তু লাগবে, কোনো রক্ষা নাই। মোহতারাম হাজরিন, জাহিলি যুগের ধারক হলো এই সুদের কারবারিরা। এটি হলো সুদের তৃতীয় ভয়াবহতা। চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ, মৃত্যুও হবে না, মরবেও না, ডুবে শেষও হয়ে যাবে না, আবার কুলেও তারা ভিড়তে পারবে না। তাদেরকে ফেরেশতারা শাস্তির দায়িত্বে নিয়ে যদি ফেরেশতারা প্রস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর রক্তের নদীতে তারা হাবুডুবু খেতে থাকবে, এটাই তাদের শাস্তি সুদখোরদের। আল্লাহ তাআলা এই অপরাধটা এত ভয়াবহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে 4-5টা অপরাধের শাস্তি দেখাইছেন, সবগুলো দেখান নাই। এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে শাস্তি দেখাইছেন, যাতে করে আমরা সাবধান হই, সতর্ক হই। আর শয়তান এটাকে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখায়। এটা মেরাজে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে স্বপ্নে বা কোনোভাবে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসে, তাকে দেখানো হয়েছে। 6 নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যে লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সুদের কারবারি কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো, দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো সে
এদিক সেদিক দিক বিদিক ছুটবে, তাকে দেখে মানুষ শুনবে, বুঝবে যে সুদের কারবারি। 7 নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তাআলা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছেন। পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্যাণ, ওই টাকার ভিতরে, ওই উপার্জনের ভিতরে আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সাদাকা করে সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। সুদ সম্পর্কে এত জায়গায়, এতবার, এত খুলে খুলে আল্লাহ তাআলা বলেছেন, অন্য কোনো হারাম সম্পর্কে আপনি পাবেন না। গোটা কোরআনে আপনি খুঁজলে পাবেন না যে অর্ধেক আলোচনা করা হয়েছে অন্য কোনো হারাম সম্পর্কে। কত ভয়াবহ বোঝার চেষ্টা করেন মোহতারাম হাজরিন। 8 নম্বরের ভয়াবহতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক, মানুষকে শেষ করে দিবে। এই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর এই 7টার অন্যতম হলো আকলুর রিবা বা সুদের কারবার করা। ওই 7টা ধ্বংসাত্মকের কবিরা গুনার আবার শর্ট লিস্ট, যে মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ, সেগুলোর মধ্যে পর্যন্ত এই সুদের কারবার, সুদের উপার্জন, সুদের বক্ষণ, এটা সেখানে পর্যন্ত জায়গা পেয়েছে। 9 নম্বর সুদের ভয়াবহতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিররিবা 70 হুবা, সুদের 70টা খারাপ দিক আছে, ভয়াবহ দিক আছে। ও আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে সবচাইতে 70টা ভয়াবহ দিক আছে সুদের, এর মধ্যে সবচাইতে সাধারণটা, 70টার মধ্যে সাধারণটা হলো কোন ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করলে সেটা যেরকম অশ্লীল, সেটা যেরকম নোংরামো, সেটা যেরকম ভয়াবহ জঘন্য অপরাধ, সুদের কারবারে জড়ানোটা সেই মাপের অপরাধ। এটা হলো 70টার ভিতরে সবচেয়ে নরমালটা। তাহলে বাকি অপরাধ যেগুলা ভয়াবহতা, বাকি যেগুলো আছে সেগুলা কত জঘন্য সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মোহতারাম হাজরিন, সুদের 10 নম্বর শাস্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন সমাজ যখন সুদ ব্যাপক হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, ব্যাপকতর হয়ে যায়, তখন গণ আযাব নেমে আসে। কি নেমে আসে? গণ আযাব। যখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর গজব, আল্লাহর আযাব গণহারে আসে। ইমানদার, গায়ের ইমানদার, সুদখোর, সুদখোর যারা না, সবার উপরে গণ আযাব আসে যখন এটা সমাজে ব্যাপক আকার ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বড় গণ আযাব হবে কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে। সেদিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে। এই যে তুরস্কে, সিরিয়াতে, লেবাননে ভূমিকম্প হয়ে গেল, একটা বিশাল অংশ জুড়ে যে ভয়াবহ মেসাকার হয়েছে, শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, প্রায় 50,000-এর মতো মানুষ এখনো পর্যন্ত মৃতের সংবাদ পাওয়া গেছে। আরো কত মানুষ আছে আল্লাহ ভালো জানেন। এটাতেই আমরা গোটা পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাচ্ছি। মোহতারাম হাজরিন, কিয়ামতের আগে মহাপ্রলয় যে হবে, সেই মহাপ্রলয়ের সময় যে ধ্বংসযজ্ঞ হবে, 3টা বড় বড় ভূমিধস হবে, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মধ্যে। এগুলো কিয়ামতের আলামাতে কুবরার বা বড় আলামতের মধ্য থেকে 3টি এগুলো হবে। এইরকম গণ আযাবে পুরা এলাকা শেষ হয়ে যাবে। এটা তখন হবে যখন সুদ গণহারে সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে। এটা সুদের শাস্তি। এবং পৃথিবী এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি 10টা টাকার ব্যবসা করবেন শুধু লোন নেওয়া ছাড়া, একটা বাড়ি করবেন শুধু লোন নেওয়া ছাড়া, একটা কিছু একটা করবেন শুধু লোন নেওয়া ছাড়া, কোনো উপায় যেন নাই। আস্তে আস্তে গোটা দুনিয়াটা সুদ নির্ভর হয়ে যাচ্ছে। মানুষ ইচ্ছাও করে, অনিচ্ছাও করে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবে যখন অবস্থা আরো চরমে যাবে, তখন মহাপ্রলয় আসবে। পৃথিবী সহ এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা ধ্বংস করবেন এবং গণ আযাব নাজিল হবে। আর তার আগে ছোট ছোট অঞ্চল ভিত্তিক গণ আযাব আসবে এই সুদের কারবারের কারণে। অতএব এই সুদের কারবার, এই হারাম উপার্জন আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম ছাড়ার তৌফিক দান করুন। এই ওয়াজ মাহফিলে অনেক মানুষ হয়তো আছেন যে ওয়াজ শুনতে আসছেন যে হুজুর কোন আমল শিখাই দিবে, যে আমল করে সোজা আপনি কোনাকুনি জান্নাত চলে যাবেন, অথচ আপনি সুদের কারবার করেন। এরকম লোক আছে না নাই? ওয়াজ শোনা না, শুধু হুজুরে যদি ব্লান্ডার মেশিনে দিয়া ব্ল্যান্ড করে সুপ বানায়া ওয়াজ যে হুজুর করে, হুজুর সহ খেয়ে ফেলান।
ওয়াজ সহ যদি আপনি ব্লেন্ড করে শরবত বানায় খেয়ে ফেলান, কোনো লাভ হবে না যদি আপনি হারাম এই সুদের কারবারে জড়ান। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। সুদখোরের জীবন ত্রাসে পরিণত হবে আজ কিংবা দুদিন পর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে। অতএব হারামকে না করেন, আল্লাহর জন্য হালালে পথে আসেন। আপনি কাউকে লোন দিতে পারলে দেন, না দিতে পারলে না দেন, কিন্তু সুদের ভিত্তিতে লোন দিবেন না। আর মনে রাখবেন, মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ। এখন মুশকিল হলো হাওলাত দিলে টাকা পাওয়া যায় না ফেরত বেশিরভাগ ক্ষেত্রে। তো সেজন্য ইসলাম বন্ধকের ব্যবস্থা রেখেছে যে আপনি তার কাছ থেকে যে টাকা হাওলাত দিবেন ওই টাকার বিপরীতে তার এগেইনস্টে আপনি বন্ধক রাখবেন মূল্যবান কিছু। ওই বন্ধকি জমি জিনিসটা এটা সে যদি হাওলাতের টাকা দিতে গড়িমসি করে, আপনি বিক্রি করে আপনি আপনার টাকা নিতে পারবেন, বাকিটা তাকে ফেরত দিবেন যদি থাকে। এটা হলো ইসলামের নিয়ম। তারপরও আপনাকে হাওলাত দিতে হবে। হাওলাত এটা সওয়াবের কাজ। কোন কোন হাদিসে আসছে দান করলে মানুষ যে পরিমাণ সওয়াব পায়, অনেক ক্ষেত্রে হাওলাত দিলে, ধার দিলে তার চাইতে 18 গুণ বেশি সওয়াব পায়। কেন? দানের চাইতে দান তো একসাথে দিয়ে দিছে, তাহলে এখানে আবার বেশি কিভাবে পাইল? এটা আবার ফেরত পাবে। এটার উত্তর হলো এটা হলো তখনকার জন্য প্রযোজ্য। এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি এক জায়গায় একজনকে দান করলেন, তার হয়তো এত বেশি প্রয়োজন নাই, কিন্তু তারপর আপনি দান করলেন। আপনি দান না করলেও তার চলতো, তারপর আপনি দান করলেন। এটাতে যে সওয়াব পাবেন, আরেকটা মানুষ বিপদে পড়ে গেছে ভয়ঙ্কর, তার ওই বিপদ দূর হওয়ার জন্য হাওলাত দেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, হাওলাত না নিতে পারলে এখন সে হারামে লিপ্ত হবে, সুদের কারবারে যাবে বা এরকম বিপদ হবে। ওই টাইমে আপনি তাকে যদি হাওলাত দেন, তো সাধারণ সময় দানের চাইতে হাওলাতের সওয়াব বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা এই হারামকে না করবো তো ইনশাআল্লাহ, সুদের কারবার ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইয়েরা, বাবারা, এই হারামটা ছেড়ে দেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ধরা পৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। অতএব আপনি সুদের কারবার না করলে আল্লাহ আপনাকে না খেয়ে মেরে ফেলবেন না, না খাইয়ে মেরে ফেলবেন না, বরং আপনার উপার্জন হালাল যেটি আছে সেটি আসবেই আসবে। আপনি হালাল চেষ্টা করেন, এই হারামের পথে যাবেন না। সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এর চাইতে ভয়াবহ হারাম আর কিছু নাই ভাইয়েরা, বাবারা। আরেকটা নাই, এর চাইতে জঘন্য আর কোনোটা নাই। গোটা কোরআনে আপনি 5 ওয়াক্ত সালাত সম্পর্ক যদি খোলেন, তো এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আপনি পাবেন না। আল্লাহ ইঙ্গিতে বলে গেছেন, ব্যাখ্যা হাদিসে আছে। কিন্তু সুদের ভয়াবহতা এত মারাত্মক যে কতগুলো আয়াতের দিকে আমি ইঙ্গিত করেছি, আরো আয়াত আছে, সবগুলো আমি বলি না। এতগুলো আয়াত আল্লাহ তাআলা এত জায়গায় খুলে খুলে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। একেবারে কোরআনের শেষের দিককার আয়াত, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। এটা বলার পরেও আল্লাহ তাআলা আবার আমাদেরকে সাবধান করছেন, আমরা যেন হারাম উপার্জন না করি, আমরা যেন সুদের কারবার না করি। অর্থাৎ শেষ কথারও শেষ কথা, এত ভয়াবহ। কিন্তু আমরা কয়জনে বুঝি? আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ হারামকে ছেড়ে আসার তৌফিক দান করো। হিম্মত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি হারাম ছেড়ে আসেন, আল্লাহ তাআলা আগের গুলো মাফ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ। আগে কেউ সুদের ভয়াবহতা বুঝে নাই, যদি সেটা বোঝার পরে তার রবের পক্ষ থেকে মাউইযা, নসিহা এসেছে, সাবধান বানিয়ে এসেছে, সেটা জানার পরে সুদের জঘন্যতা, এটার ভয়াবহতা উপলব্ধি করার পর যদি কেউ ফিরে আসে এবং বিরত থাকে, আর সে কাজ না করে, ফালাহু মা সালাফ, আগে যা হয়েছে এই সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব ফিরে আসবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালালে আসার জন্য সেরকম ঈমানি শক্তি দান করুন। ভাইয়েরা, বাবারা, হারাম ছাড়ার জন্য বুকে বল লাগে, মেরুদণ্ডটা শক্ত থাকতে হয়, সৎ সাহস লাগে, হিম্মত লাগে যে আমি হারাম ছেড়ে দিব কাকে খুশি করবার জন্য? আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যে সুদের কারবার করে টাকা পয়সা কামাই করতেছেন, এগুলা কবরে নিয়ে যেতে পারবেন?
কাফনের কাপড়ে কোনো পকেট থাকে? থাকে না, নিয়ে যেতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে, আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না? আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না? কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে। কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন, সেই সন্তানরাই বলবে, এবং তাদের বলাটা অযৌক্তিক না, যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি? মাটির সাথে মিশে যাবে, নষ্ট হয়ে যাবে, কে দেখবে? দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, সব রেখে যেতে হবে। ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে। আর হারাম কামাই করছেন আপনি, জবাব দিতে হবে আপনার। আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন, চুরি করবেন যাদের জন্য, তারা কেউ আপনার চুরির দায় নিবে না। আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে, তারপর আপনি অপরাধ করছেন। হারাম থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। বুকে বল লাগবে। যুবক ভাইরা যারা এখনো উপার্জন শুরু করেন নাই, জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন, নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মৌলিক সালাতগুলো আদায় করছেন, জুমা আদায় করছেন, ওয়াজিবগুলো আদায় করছেন, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করছেন, ফরজ সিয়ামগুলো পালন করছেন, আলহামদুলিল্লাহ। যাকাত দিচ্ছেন, খুব বেশি দান সদকাও করতে পারতেছেন না, খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না, খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না, খুব বেশি ওয়াজ মাহফিলেও যাইতে পারেন না, অসুবিধা নেই। একটা প্রতিজ্ঞা করেন যে ঈমানটাকে বিশুদ্ধ করবার পর, শিরক এবং কুফর থেকে আকীদাটাকে সহিহ করবার পর, আমি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাতটা আদায় করব, আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো। ইনশাআল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ। আমাদের দেশে মানুষ কি করে? সারা জীবন 2 নম্বর পথে টাকা পয়সা কামাই করে, এরপর বুড়ো বয়সে লম্বা একটা তসবিহ নিয়ে, একটা লম্বা জুব্বা কিনে, মক্কা শরীফ যায় একটা উমরা বা হজ করে এসে, এরপরে মসজিদে ঢুকে পড়ে, আর বাইরে হতে চায় না। ঠেলেও বাইর করতে পারে না মুয়াজ্জিন সাহেবরা। বলে, চাচা বাড়িতে যাবেন না, মসজিদে দরজা আটকাবো। বলে, বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করতে পারবো না, একটু তেলাওয়াতও করতে পারি না, তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো। আছে না নাই? বুড়ো বয়সে সব চুরিদারি করে, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই হালাল উপার্জনের বাস বিচার নাই, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের রক্ত চুইসা, যত রকমের অবৈধ উপার্জন আছে সব কিছু করে সাইরা, এবার যখন আর কোনো উপায় নাই, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার তসবিহ নিয়ে মসজিদে বসে গেছে। আপনার ইতিহাস মানুষ না জানতে পারে, মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহওয়ালা, মসজিদে বাইরে হতে চায় না। আহকামুল হাকিমিন আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানে কি জানে না? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, এরপরে বলেছেন কি? ওয়া আমালু সালিহা। আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলছেন নেক আমল করো। আর আমরা বলি আগে 2 নম্বর পথে কামাই করে নাও, এরপরে কিছু টাকা মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম, হুজুররাও দোয়া করে দিল, আল্লাহ এত টাকা দিছে হাজী সাহেব, আল্লাহ আপনি হাজী সাহেবরে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নাই, সেটা বলছি না। কিন্তু যারা জওয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন, এখনো তাদের মাফ চাওয়ার রাস্তা আছে। আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-4 সনের দিকের কথা। আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। তো এই মুরব্বী
উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি, কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে। কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে, তো এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই। এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে, মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়। তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব। এইভাবে দাও কেন? কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন, আপনি এইভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তা আমি বলেন দুঃখ কি? বড় দুঃখ হলো, বাবারে যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার, ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যেত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, দুই হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচা অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003, 4, 5 কথা, তখন ওনার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে, বাবারে এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে। আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মোজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিছেন, বলছেন যে আপনি মাদ্রাসা করেন। তাই আমি বললাম আমার সময় হয় না, আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি, ওইটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে। এই এলাকার কথা, এই এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড়, এখান থেকে হয়তো 10-15-20 কিলো হবে, বা এত হবে না, আরো কম হবে। ভাইরা আমার, হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো? যতজন হারাম কামাই করে কার জন্য করে? ছেলে সন্তানের জন্য করে, নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই। নিজের এক পেট পালতে কয় টাকা লাগে? যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন 2 নম্বরই করতো না। কার জন্য করবে? সব কার জন্য করে? সাধারণত যত 2 নম্বর কামাইকারী লোক আছে, যত হারাম উপার্জনকারী আছে, তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য, তাদের আখের গোছানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন, এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল, নিজের জন্য কিছু করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমারে দেন, আমার বাপরে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। মাকে দেখে সন্তান পালাবে, বাপ তো পরের কথা, যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য। বাবারা, কার জন্য 2 নম্বর উপার্জন করছেন? এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবেই উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, অন্য কোনো আমল করতে খুব বেশি, নফল আমল খুব বেশি করতে পারেন না, কোনো টেনশন নেই। দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না, কোনো টেনশন নেই। জীবনে একটা ওয়াজ মাহফিলও আসতে পারেন নাই, কোনো টেনশন নেই। প্রতিজ্ঞা করেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, রমজানে ফরজ রোজাটা পড়বেন, মেইন মূল ফরজ কাজগুলো করবেন, মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জন যে হারাম আছে,
এই হারাম থেকে বেঁচে থাকবেন। এটা এই যুগে কত কঠিন কাজ জানেন? এই যুগে সব সোজা, এটা সবচেয়ে কঠিন। যুবকদের জন্য দুইটা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। এক হলো এই হারাম থেকে বাঁচা, আরেকটা হলো চরিত্র রক্ষা করা, চরিত্রকে হারাম থেকে রক্ষা করা। এই দুইটা সবচেয়ে কঠিন কাজ। এই দুইটা যে ওভারকাম করবে, তার সামনে আর ইনশাআল্লাহ অন্য কোনো বাধা টিকবে না। সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে। হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন? নগদে যে লাভটা হয়, নগদে মনটা থাকে রিল্যাক্স মোডে, সুখে থাকে মানুষ। হালাল উপার্জন করলে মানুষ কি থাকে? টাকা যারা কামাই করে 2 নম্বর পথে, তারাও তো সুখের জন্যই কামাই করে, না দুঃখের জন্য করে? হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে? সুখের আশা না করে? কিন্তু বাস্তবতা কি জানেন? হারামখোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না। সুখ যদি কিছু পায়, তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাব নিয়ে রাস্তাঘাটে চলে, জানে না তাদের দাদা বড় ডাকাত, তাদের বাপ বড় চোর, বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় সুদখোর, হারামখোর। এটা তো ছেলে মেয়ে জানে না। তারা তো মোজ মাস্তি করে বাপে কামাইছে, বাপে যে 2 নম্বর পথে কামাইছে, দাদা যে 2 নম্বর পথে কামাইছে, নানা যে 2 নম্বর পথে কামাইছে, এটা তো নাতিরা জানে না, ছেলে মেয়ে জানে না। তারা মোজ মাস্তি করে ঘুরে বেড়ায়। আর বুড়া নিজেরটা নিজে জানে, হায়রে এগুলো সব তো চোরাই টাকা, এগুলো সব তো 2 নম্বর টাকা। তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায়, অস্থিরতা লাগে। ওই যে মুরব্বীর কথা বলছি, উনি আমাকে বলছেন, হুজুর আমার কাছে তো ভালো লাগে না, আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা। এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে, ওনাকে আল্লাহ তওবার নসিব দিয়েছেন, উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন, সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে তওবা করার। কত কবল পড়া আছে, এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই, সে মৃত্যুর আগে তওবা পর্যন্ত করা নসিবে হয়। অতএব যুবক ভাইরা, প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবনে কখনো একটি টাকা, 1 টাকার একটা কয়েন হারাম হলে ভাবে ছুঁড়ে ফেলে দিব, ওইটা আমার দরকার নেই, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য সাহস লাগে। কিন্তু মুশকিল হলো কি জানেন? এটা বড় কঠিন কাজ। কেন কঠিন বলেন তো? এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার, আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কালারফুল জীবন যাপন করছে, আর তুমি কি মিয়া 10,000 টাকা বেতন পাও, এটা দিয়া খয়রাত আনো? দেখবেন বউটাও খুব একটা রাজি না। আরে বউ তো অনেক পরের কথা, নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না। গর্ভধারণ করছে যে মা, সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে, একটু অত ইসলামকে মেনে পারা যায়? বলবে কি বলবে না? এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে। বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছে, তারপরে হারাম খাবে না, হালালে তুষ্ট থাকবে। হারামখোররা অনেক চকচকা লাইফ লিড করে, আমরা দেখে মনে করি কত সুখে আছে, কিন্তু ও জানে ও নিজে একটা চোর। জানে কি জানে না? এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন। ভেতর থেকে জ্বালা পোড়া আছে, উপর দিয়ে হাসে ফিটফাট, ভেতরে কিন্তু সদরঘাট। কারণ সে জানে সে কি, সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে খুনি, সে মানুষের রক্ত চুষা, সে হারাম খাইছে, এটা সে জানে। আমরা বাইরে থেকে দেখে মনে করি অনেক সুখে আছে, সে জানে তার মনে কত অস্থিরতা, পেরেশানি। আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন? সব বাদ দেন, নগদ লাভ হবে কি? আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে, আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয়, গাড়ি বাড়ি হয়, আল্লাহ তাদেরকে দেয়, ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সাওয়ালা হয়। পয়সাওয়ালা হয় কিন্তু আবার দোষের না, ভুল বুঝেন না। আল্লাহ একজনকে হালাল টাকা দিছে, হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল, হইতে পারে কি পারে না? পারে, কিন্তু এটা কঠিন। আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন, কুড়ের ঘরে, আর আপনার ঘরে শান্তি থাকে, মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না, বলবে আরে গরিব মানুষ। ওই যে দেখেন না, কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয়, তোরা গরিব মানুষ। তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে, বলবে বেটা তুই গরিব মানুষ। অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি, এটা কোনো দোষের বিষয়। যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে, এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে 1000 লক্ষ কোটি গুণ উত্তম। কোন সন্দেহ আছে? ভাইরা আমার,
এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই। আমার কবরে আমাকে যেতে হবে। সবাই আপনাকে যা বলুক না বলুক, আপনার মন কি বলবে জানবেন? ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ, মন বলবে আমি কি সৎ। এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন রকম অনেক বড় সচিব ছিলেন, কিন্তু কোন রকম একতলা বাড়ি করে ঢাকা শহরের জীবন যাপন করে দিছে, বেশি কিছু করতে পারে নাই, কিন্তু খুব হাসি খুশি। কারণ সে জানে সে মানুষটা সৎ, ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায়। অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি। প্রতিটা পদে 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 চেয়ারে চেয়ারে, চেয়ার তো দূরের কথা, চেয়ারের পায়া, চেয়ারের খুঁটি, চেয়ারের আপনার কাপড় চোপড়, চেয়ারের পেরাক যা আছে চিপা চাপা সবগুলো ঘুষ খায়। একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের, নাই, কালোবাজারি হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। চতুর্পাশে। অথচ আমরা আবার বলি এদেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। তাহলে যত 2 নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না? কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান, নামে মুসলমান। এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি। অতএব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। যারা সুদের কারবার করেন এলাকার, আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং হালালে চলে আসবেন। কার জন্য করবেন? যাদের জন্য করছেন হারাম কামাই, এরা কেউ কিন্তু দায়িত্ব নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক হালালে চলার তৌফিক দান করুন, হারাম ছাড়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই অনেক প্রশ্ন আছে আপনাদের, অনেক প্রশ্ন। আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এখন আর কোনো প্রশ্ন নেওয়া হবে না, শেষ। রেখে দিতে পারেন আপনি, আমি উত্তর দিতে পারবো না, কারণ যেগুলো সামনে আছে সেগুলো দিতে হবে। এটা পরে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ অন্য কোথাও গিয়ে, যদি অন্য কোনো মাহফিলে সম্ভব হয়। আগামীকালকে কুমিল্লা এবং সোনামুড়িতে মাহফিল আছে, সেখানে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি সুযোগ হয়। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? জায়নামাজে, নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা? এর উত্তর হলো নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে। নামাজে কি থাকবে? আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল, কি সুন্দর লতা পাতা, এগুলোর দিকে মন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য, তো উনি ওই কাপড়ের টুকরায় সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর উনি বললেন এটা কে দিল আমাকে, এটাতে অনেক কারুকার্য, আমার মনোযোগ নষ্ট করছে, এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো। ওইটা আনা হলো।